ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री अतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের 189তম শুভ আবির্ভাব তিথি উৎসবে ঠাকুরের চরণে বারবার আমাদের প্রাণের প্রণতিটুকু নিবেদন করি। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভোরের সূর্য। সূর্যকে দেখলেই যেমন মন ভালো হয়ে যায়, সূর্যের কিরণে যেমন দেহের রোগ শোক গ্লানি ধুয়ে মুছে যায়, সূর্যের তীব্রতায় যখন আমরা কাজের গতি এবং শক্তিতে ত্বরান্বিত হই, আবার সূর্যের পরন্ত অস্তাচল গমনে আমাদের মনে এক অদ্ভুত শান্তি তৃপ্তি বয়ে আনে। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই জাগরণের ধ্রুব বার্তা আমাদের দিয়েছেন। সাধারণ চোখে আমরা আন্দোলন বলতে বিপ্লব বলি, যে বিপ্লব মানে আগুন, যে আগুন ধ্বংসাত্মক। কিন্তু স্বামী বিবেকানন্দ যে আগুন জ্বালালেন সেখানে ধ্বংস নেই, আছে সৃষ্টি এবং শান্তি, আছে জাগরণের ধ্রুব বার্তা। শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন তাই তথাকথিত আন্দোলন নয়, এই আন্দোলন ভাবের প্রাধান্যে ইতিবাচক এবং গঠনমূলকভাবেই উপলব্ধজাত। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পুণ্য এই জন্মতিথিতে আমরা ঠাকুরের পঞ্চশীল নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের অনুধ্যানের বিষয় হচ্ছে অবতার এলেই তোলপাড়। আমরা প্রত্যেকেই জানি যে অবতার বারবার ধর্ম সংস্থাপনের জন্য আবির্ভূত হন, এসে তিনি কত লীলা করেন এবং বাস্তবিক অবতার আসার সঙ্গে সঙ্গেই জীবনের সর্বক্ষেত্রে একটা আলোড়নের সূত্রপাত হয়, শিক্ষা সাহিত্য সঙ্গীত সর্বক্ষেত্রে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা, যিশুর কথা, যেখানেই আমরা এই অবতারদের দৃষ্টি লোকন করি ততই আমাদের মনে হয় যে এই জগৎ জুড়ে অবতার এলেই যেন একটা এক্সপ্লোশন হয়। পরম পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ একবার রাশিয়ায় গেছেন। একজন সন্ন্যাসী মহারাজকে নিয়ে একটা চার্চ দেখাতে নিয়ে গেলেন। সেখানে একটা মূর্তি, যেখানে পূজনীয় মহারাজ দেখলেন যে মা মেরি যিশুর নিষ্প্রাণ দেহটি কোলে নিয়ে আছেন। মূর্তিটির একটি স্থান ভাঙা। সন্ন্যাসীটি এসে বললেন, মূর্তিটি ভাঙার পেছনে একটা কাহিনী আছে। মেরির এই মূর্তি এমনই জীবন্ত যে এক ভক্ত একদিন এসে একটা হাতুড়ির ঘা দিয়ে বললেন, ম্যাডাম স্পিক আউট, অর্থাৎ আপনি এত জীবন্ত তবু কথা বলছেন না কেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আসার পর জগৎ তোলপাড় হচ্ছে ঠিক আগের মতন। এই জগৎ জুড়ে একটা এক্সপ্লোশন, এর কোনো ব্যাখ্যা নেই। যখন তারা স্থূল শরীরে থাকেন তখন কেউ তাদের চিনতে পারেন না, কিন্তু যত দিন যায় ততই তার প্রভাব অনুভূত হয়। শ্রীরামকৃষ্ণদেব নিজেই বলেছেন, নদীর ওপর দিয়ে যখন একটা ছোট নৌকো বা স্টিমার চলে যায় তখন জলে একটু কাঁপন লাগে এইমাত্র, কিন্তু যখন খুব বড় বড় জাহাজ চলে যায় তখনই কিছু বোঝা না গেলে কিছুক্ষণ পরেই জলটা তোলপাড় করে বড় বড় ঢেউ ওঠে আর পাড়ে এসে আছড়ে পড়ে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবদ্দশাতেই বেশ কিছু মানুষ তাকে অবতার বলে
চিনতে পেরেছিলেন। সেই ঠাকুরের সবথেকে বড় অবদান হচ্ছে মোড় ফিরিয়ে দেওয়া, অর্থাৎ আমার মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, রিপুগুলি রয়েছে সব ঈশ্বরের দিকে ঘুরিয়ে দেওয়া। এই সংসারটাকেই যদি একটা মন্দির করে তোলা যায় তাহলে সবই ঈশ্বরের পুজো। এইভাবেই কাজকর্ম এবং যাবতীয় কর্তব্য করা যায়। কংগ্রেসের কিছু নেতা একবার মহাপুরুষ মহারাজকে প্রশ্ন করেছিলেন যে আমাদের দলে কত দলাদলি, কিন্তু আপনারা বেশ প্রেম প্রীতির সঙ্গে বাস করছেন, এর কারণ কি? মহাপুরুষ মহারাজ তাদের বলেছিলেন, ঠাকুর আমাদের প্রেম দিয়ে সকলকে একসঙ্গে বেঁধে রেখেছেন। সত্যি সত্যি এই অবতার যখন আসেন তখন একটা যুগ আন্দোলন হয়ে যায়, একটা তোলপাড় হয়ে যায়, এবং এই তোলপাড়ের ব্যাপ্তি এবং গভীরতা এত প্রকট হয় যে তার গণনা নির্ধারণ করা যায় না। এই যে জগৎ, বর্তমানে যে জগৎ আমরা দেখছি, সেটা এখন রামকৃষ্ণের জগৎ। এটা গোঁরামির থেকে বলার প্রশ্ন নয়। আমরা সত্যি সত্যি রামকৃষ্ণ জগতে বাস করছি এবং অবাক হয়ে আমরা প্রত্যেকে উপলব্ধি করছি যে তার মহিমা সূর্য উঠছে। শ্রীরামকৃষ্ণদেব যেন সেই ভোরের সূর্য, এবং এই ভোরের সূর্য দিকে তাকালেই আমরা অবাক হচ্ছি। এরপরে মধ্যাহ্ন আসবে এবং তারপরে আরও কত কি না হবে। এবং রামকৃষ্ণ মিশন এখন শুধুমাত্র ভারতের নয়, এমন দিন এসেছে যে অন্যান্য দেশের ভক্তরাও দাবি করছেন, তোমরা রামকৃষ্ণকে বোঝনি, আমরা বুঝেছি। আসলে শ্রীরামকৃষ্ণ সনাতন ভারতবর্ষের সেই তপস্যা এবং সমাধির প্রতীক। সেই তপস্যার প্রবাহকে, সেই ভাবগঙ্গাকে শ্রীরামকৃষ্ণদেব যেন অনন্ত গুণশালী করে দিয়েছেন, শুধু ভারতের কল্যাণের জন্য নয়, বিশ্বের কল্যাণের জন্য। শ্রীরামকৃষ্ণদেব কেবলমাত্র ভারতের জন্য আসেননি, তাই তিনি ভারতের নন। রোমা রোলা তিনি তার শ্রীরামকৃষ্ণদেবের জীবনীর শুরুতে বলছেন, পাশ্চাত্যের মানুষেরা শোনো, আমি জানি তোমরা তৃষ্ণার্ত, তোমাদের গলা শুকিয়ে গিয়েছে, তোমাদের পিপাসা মেটানোর জন্য তাই জল নয়, আমি অমৃত এনেছি। সে অমৃত হচ্ছে শ্রীরামকৃষ্ণের বাণী। একবার সেই অমৃত আস্বাদন করে দেখো। সত্যি সত্যি আমাদের এই শুভ আবির্ভাব তিথিতে শুধু নয়, বছরের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তেই শ্রীরামকৃষ্ণ অমৃতকে আস্বাদন করতে হয়। তাই ঠাকুরের পঞ্চশীলের মধ্যে প্রথম শীল বা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মৌলিকতা। শ্রীরামকৃষ্ণ ছিলেন একজন সম্পূর্ণ মৌলিক ব্যক্তিত্ব। তিনি চাইতেন সকলেই তার নিজস্ব ভাব বা মৌলিকতা নিয়ে নিজের পথে বেড়ে উঠুক, কেউ যেন কারুর কার্বন কপি না হয়, এবং তিনি চাইতেন কেউ যেন কারুর ভাব নষ্ট না করে, একে অপরের ভাবে আঘাত না করে বা অপরের উপর নিজের ভাব চাপানোর চেষ্টা না করে, কারোর ভাবে হস্তক্ষেপ যেন না করে। প্রত্যেককেই তার নিজস্ব ভাব বা নিজস্বতাকে বজায় রেখে বিকাশ করার কথা ঠাকুর বারবার বলেছেন। আমরা ঠাকুরের অন্তলীলার দিনগুলিতে যদি স্মরণ করি তাহলে দেখা যায় কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর স্পষ্ট ভাষায় যুবক নরেন্দ্রনাথ দত্তকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন এবং তিরস্কার করেছিলেন শ্রীরামকৃষ্ণের অপর এক যুবক শিষ্য কালীপ্রসাদের, অর্থাৎ পরবর্তীকালে যিনি স্বামী অভেদানন্দজি হবেন, তার ভাব নষ্ট করার জন্য। কারণ ঠাকুর চাইতেন প্রত্যেকেই তার নিজস্ব ভাবকে এবং নিজস্বতাকে বজায় রেখে বিকাশ লাভ করবে। সে যেন সেই হয়, সে যেন অপর কেউ না হয়। আমরা সব সময় দেখবেন কোনো কিছু কর্মের ক্ষেত্রে আমরা অন্যকে কপি পেস্ট করি, অন্যে যা করছে আমি তাই করব। শ্রীরামকৃষ্ণ তাই চাইছেন না। সেই জন্য ঠাকুর তার সমস্ত ভক্ত এবং শিষ্যদের সম্পর্কেও এই সতর্কবাণী দিচ্ছেন। অর্থাৎ ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণদেব তথাকথিত সংস্কারে, রিফর্মে বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন প্রত্যেকের নিজস্ব ভাবের স্বাভাবিক প্রবাহ পথে বিকাশ, গ্রোথ। তাই যেখানে যা কিছু ভালো, যা কিছু ইতিবাচক, শ্রীরামকৃষ্ণদেব তাকে গ্রহণ করার পরামর্শ দিতেন। কেউ কেউ বলেছে তাকে
তিনি সেটি গ্রহণ করতে বলতেন। এবং সেই জন্যই একেবারে এই যে ইতিবাচক মানসিকতা তার মধ্যে বিদ্যমান ছিল। স্বামীজি তাই পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আমার গুরুদেব ছিলেন সম্পূর্ণ মৌলিক, সুতরাং আমাদের প্রত্যেককেও হয় মৌলিক হতে হবে, নয়তো কিছুই না। এই নীতির ওপর ভিত্তি করেই শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত পথে স্বামীজি রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রচার এবং প্রসার ঘটিয়েছেন। পূর্ববর্তী কোনো ধর্ম আন্দোলনকে কপি করে নয়, এই ভাব আন্দোলন একান্তভাবেই মৌলিক এবং ভারতীয় কৃষ্টি, ঐতিহ্য, ধর্ম এবং সংস্কৃতির রসধারায় পূর্ণরূপে অভিষিক্ত। ঠাকুরের দ্বিতীয় শীল বা ভাব সমন্বয়। তিনি বলতেন, যে সমন্বয় করেছে সেই লোক। বলতেন, যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণের সমকালের পাশ্চাত্য দেশের সমস্ত কিছুকে নির্বিচারে গ্রহণের ব্যাপারে শিক্ষিত মানুষেরা যে উদগ্র আগ্রহ দেখিয়েছিল, তার ফলে ভারত তার সম্পূর্ণ স্বকীয়তাকে হারিয়ে ফেলে সম্পূর্ণ দেউলিয়া হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণদেব এই ব্যাপারে সচেতন ছিলেন। সেই জন্য স্বামীজিও দুটি উদ্ধৃতির আলোকে আমরা যদি ভাব আন্দোলনকে দেখি তাহলে দেখতে পাব, স্বামীজি বলছেন প্রথমে, ভারতে রজগুণের প্রায় একান্ত অভাব, পাশ্চাত্যে সেই প্রকারের সত্যগুণের, সেই জন্যই মেলানো। বিবেকানন্দ চেয়েছিলেন এই সম্মিলন এবং মিশ্রণ। তিনি বললেন, এই জন্য ঘরের সম্পত্তি সর্বদা সম্মুখে রাখতে হবে, যাতে অসাধারণ সকলে তাহাদের পিতৃধন সর্বদা জানিতে ও দেখিতে পারে, তাহার প্রযত্ন করিতে হবে এবং সঙ্গে সঙ্গে নির্ভীক হইয়া সর্বদ্বার উন্মুক্ত করতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে, একদিকে নব্যভারত বলছে পাশ্চাত্য ভাব, ভাষা, আহার, পরিচ্ছদ এবং আচার অবলম্বন করলেই আমরা পাশ্চাত্য জাতির ন্যায় বলবীর্য সম্পন্ন হব। অপরদিকে প্রাচীন ভারত বলছে, মূর্খ, অনুকরণের দ্বারা পরের ভাব আপনার হয় না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই মেলাতে হবে। গ্রহণ এবং বর্জন, ঠাকুর বলেছেন, যতদিন বাঁচি ততদিন শিখি। সেজন্য আমাদের কি করতে হবে? গ্রহণ এবং বর্জন। কতটুকু গ্রহণ করব, কতটুকু বর্জন করব, ঠাকুরের সেই সমন্বয়ের আদর্শের কথা আমাদের বারবার স্মরণ করতে হবে। এবং আমরা সেই সমন্বয়ের মধ্যে দিয়েই উপলব্ধি করতে পারব, যেটি বারবার ঠাকুর বলেছেন, সব ধর্মের ভেতর দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, খ্রিস্টানরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। অর্থাৎ আমার ধর্ম সত্য, তোমার ধর্ম মিথ্যা, এটির নাম মতুয়ার বুদ্ধি। মাস্টারমশাই সেটাকে বলছেন ডগম্যাটিজম। শ্রীরামকৃষ্ণদেব মতুয়ার বুদ্ধি করতে বারণ করছেন, বলছেন এ বুদ্ধি খারাপ। এই মতুয়ার বুদ্ধি যত অনর্থের মূল। তাই স্বামীজি শিকাগো ধর্ম মহাসভায় তার প্রত্যেকটা ভাষণে, বিশেষ করে তার প্রথম এবং শেষ ভাষণে, হিন্দু ধর্মের টলারেন্স এবং অ্যাকসেপ্টেন্সের নীতিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। স্বামীজি বলছেন, যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা এবং সর্ববিধ মত স্বীকার করার শিক্ষা দিয়া আসিতেছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। এই সত্যি সত্যি সেই জন্য ধর্মসভার শেষ বিদায়ী ভাষণে স্বামীজি বলছেন, বাধা প্রদান সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপর লেখা হবে, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, সমন্বয় ও শান্তি। ঠাকুরের সমন্বয়ের আদর্শ এবং যত মত তত পথ, এই বাণী সাধারণত ধর্ম সমন্বয়ের প্রেক্ষিতেই আমরা ভেবে থাকি, কিন্তু স্বামী বিবেকানন্দের ভাষ্য এবং ব্যাখ্যা থেকে পরিষ্কার যে এই আদর্শ এবং বাণী শুধুমাত্র ধর্ম সমন্বয়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, সেটা প্রযোজ্য আমাদের জীবন, অভিজ্ঞতা এবং কর্মক্ষেত্রে সর্বত্র। শ্রীরামকৃষ্ণদেবের তৃতীয় ভাব জীব শিববাদ। যত্র জীব তত্র শিব, জীবই শিব। সেই জন্য তিনি বলছেন, মানুষ কি কমগা, মানুষই স্বয়ং ঈশ্বর। মানুষের এই মর্যাদাগুলো সম্পর্কে স্বামীজি শুধু নয়, ঠাকুরও সচেতন ছিলেন। কেউ যদি নিজেকে ক্ষুদ্র বা দুর্বল বলে ভাবত, নিজেকে অস্পৃশ্য বলে ভাবত, ঠাকুর সঙ্গে সঙ্গে বলতেন, ও কি কথা, তুমি যে শিব গো। তিনি বলতেন, সাধুরূপ নারায়ণ, লুচ্চরূপ নারায়ণ, খলরূপ নারায়ণ। এবং সব নারীর মধ্যেই তিনি মা আনন্দময়ীকে দেখেছেন। বারবণিতাকেও দেখে বলছেন, মা তুই এই রূপেও আছিস।
কারণ শ্রীরামকৃষ্ণ এই কথা বলতে পারতেন একটাই কারণে, তিনি মানুষের মধ্যে নারায়ণকে দেখেছেন, জীবের মধ্যে শিবকে, নারীর মধ্যে জগজ্জননীকে তিনি সর্বদা দেখতেন। স্বামীজি সেটি পরবর্তীকালে বারবার বলেছেন, একমাত্র যে ভগবানই আছেন, একমাত্র যে ভগবানে আমি বিশ্বাস করি, নিখিল মানবাত্মার সমষ্টিরূপে যে ভগবান বিদ্যমান, সেই ভগবানের পুজোর জন্য যেন আমি বারবার জন্মগ্রহণ করি। আমার উপাস্য পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতির দরিদ্র নারায়ণ। তাই রামকৃষ্ণ বিবেকানন্দের এই জীব শিববাদকে বাদ দিয়ে কোনো আন্দোলন এগোতে পারে না, এবং রামকৃষ্ণ বিবেকানন্দের এই জীব শিববাদই শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল ভিত্তি। স্বামীজি বলছেন সেজন্যে মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের তত্ত্বই বেদান্তের মূল কথা। সেজন্য গিরিশবাবু, নটি বিনোদিনী সবাই ঠাকুরের কাছে এসছেন, এবং সেই নিরক্ষর মেষপালক ভৃত্য লাটু মহারাজ রূপান্তরিত হচ্ছেন স্বামী অদ্ভুত আনন্দে। স্বামীজি নিজের চোখে দেখছেন এই রূপান্তরের জ্বলন্ত ইতিবৃত্তকে। মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বকে তিনি রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল বার্তা হিসাবে ঘোষণা করেছেন। বলছেন, পাপী আর সাধুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটাই, অন্তর্নিহিত দেবত্বের বিকাশের তারতম্য। তার বিখ্যাত কথা, দেয়ার ইজ নো সেন্ট উইদাউট এ পাস্ট অ্যান্ড দেয়ার ইজ নো সিনার উইদাউট এ ফিউচার। তাই স্বামী বিবেকানন্দ সারা জীবন ধরে শ্রীরামকৃষ্ণের এই বার্তাকেই জগৎ জুড়ে প্রচার করেছেন। কোথাও তিনি শ্রীরামকৃষ্ণের নাম উচ্চারণ করেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবন এই হিন্দু ধর্মের চিরন্তন বাণীরই মূর্ত রূপ। সেজন্য ঠাকুরের মুখে বারবার সেই বেদান্ত বাণী স্বামীজির জ্বলন্ত ভাষায় উচ্চারিত হয়েছে। ঠাকুরের চতুর্থ ভাব, শিবজ্ঞানে জীবসেবা, এই জীব শিববাদ থেকেই উঠে এসেছে এক অসাধারণ বার্তা। সেটি হচ্ছে জীব ঈশ্বর ভিন্ন আর কিছুই নয়। সেজন্য জীবের প্রতি ভালোবাসাই শিবের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি প্রেম আসলে ঈশ্বরের প্রতি প্রেম। ঠাকুর বললেন, প্রতিমাই ঈশ্বরের পুজো হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? চোখ বুঝলেই তিনি আছেন, আর চোখ চাইলেই নাই। যাঁরই নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। সেই জন্য স্বামীজি পরবর্তীকালে বলছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মনোপ্রাণ শরীর অর্পণ করো শখে এ সবার পায়, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ এইটি বেদান্তের সেই কথা, জীব ব্রহ্মৈব না পর। বিবেকানন্দের এই আহ্বানের মধ্যে, এই বাণীর মধ্যেই ছিল বেদান্তকে জীবনে প্রয়োগ করার আহ্বান, এবং সেই আহ্বান তিনি স্পষ্ট উপলব্ধি করেছিলেন শ্রীরামকৃষ্ণ জীবনে। ওই যে জীবে দয়া করার তুই কে রে, দুঃশালা কীটাণু কীট, তুই জীবকে কি দয়া করবি, বল জীবে দয়া নয়, শিবজ্ঞানী জীব সেবা। সেজন্য এই জগৎ সংসারের সমস্ত মানুষই হচ্ছে আসলে শিব। এই যে দর্শন, এই দর্শনের নামই কর্মে পরিণত বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত। এই জন্য কাশীপুরে 1886 সালে নরেন্দ্রনাথকে নির্বিকল্প সমাধির জন্য ব্যাকুল দেখে ঠাকুর বলেছিলেন, ছি ছি, তুই এত বড় আধার, আর তোর মুখে এই কথা, শুধু নিজের মুক্তি চাস, এ তো তুচ্ছহীন কথা। না রে, এত ছোট নজর করিসনি, এই নবযুগ ধর্ম। আর শ্রীরামকৃষ্ণদেবের পঞ্চম ভাব বা পঞ্চশীলের শেষটি হচ্ছে কর্মই উপাসনা, এবং সেই ভাবটিও সেই জীব শিব ভাব থেকে উৎসারিত। তিনি সমস্ত জীবকে শুধু ঈশ্বর দেখেন না, সমস্ত বস্তুর মধ্যে সেই চৈতন্যকেই স্পন্দিত হতে দেখেন। সেজন্য ঠাকুর বলছেন না, আমায় মা কালীঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন, দেখিয়ে দিলেন সব চিন্ময়, প্রতিমা চিন্ময়, বেদী চিন্ময়, কোষাকুষি চিন্ময়, চৌকাঠ চিন্ময়, মার্বেলের পাথর সব চিন্ময়। ঘরের ভেতর দেখি সব যেন রসে রয়েছে, সচ্চিদানন্দ রসে একেবারে। এই জন্য সমস্ত কিছু দেখছেন, এবং শুধু দেখছেন না, বিড়ালকে ভোগের লুচি পর্যন্ত খাইয়েছেন, কারণ মাই সব হয়েছেন। বিড়াল পর্যন্ত, মানুষ, জীব জন্তু সব তার কাছে চিন্ময়। বিদ্রোহী কবি
কাজী নজরুল ইসলাম তাঁর অজস্র গান এবং কবিতায় তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন এবং তার বিদ্রোহের কবিতায়, সাম্যের কবিতায়, যেমন রামকৃষ্ণ বিবেকানন্দ বারবার উঁকি দিয়েছেন, ঠিক তেমনি তার গান, বিশেষ করে সাধন সঙ্গীতে উঠে আসে রামকৃষ্ণ বিবেকানন্দের গান এবং তাঁদের ভাব আন্দোলনের মর্মমানি, জীব শিববাদ ও সমন্বয়ের আদর্শ। সেজন্য শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত একটি কবিতায় শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের পরম কথাটি তুলে ধরেছেন তিনি। তোমার কথামৃত কলির নববেদ, একাধারে রামায়ণ গীতা, বিবেকানন্দ মাঝে লক্ষণ অর্জুন শক্তি, করিলে পুনর্জীবিতা। ভূভারতের কলহের কুরুক্ষেত্রে, দাঁড়াইলে তুমি আসি সকরুণ নেত্রে, বাজালে অভয় পাঞ্চজন্য শঙ্খ, বিনাশিলে অধর্ম হিংসা আতঙ্ক। এবং আরেকটি গানেও তিনি শ্রীরামকৃষ্ণ সমন্বয় সাধনার কথা তুলে ধরেছেন। মন্দিরে মসজিদে গির্জায়, পুজিলে ব্রহ্মে সমশ্রদ্ধায়, তব নাম মাখা প্রেম নিকেতনে, ভরিয়াছে তাই ত্রিসংসার। স্বামীজি বলছেন, রামকৃষ্ণের জুড়িয়ার নাই, সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহেতুকী দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নাই। হয় তিনি অবতার, যেমন তিনি নিজে বলতেন, অথবা বেদান্ত দর্শনে যাকে নিত্যসিদ্ধ মহাপুরুষ, লোকহিতায় মুক্তহপি শরীর গ্রহণকারী বলা হইয়াছে। এবং সেই ঠাকুর চাইতেন, কি চাইতেন? নিজের বিচার চাইতেন, পরীক্ষা। ঠাকুরের নিজের ভাষায় সেটি হচ্ছে আঁট। বলতেন, আঁট থাকা চাই, টল থেকে অটলে যাও। তিনি পছন্দ করতেন সার্চ, খোঁজো। উচ্ছ্বাসের ধারায় খুলে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, সেই জন্য সমঝে ধরো, ধাক্কা খেতে খেতে এসো। বড় সুন্দর উপমা, একজনকে খোঁজা হচ্ছে, মালিককে। তিনি বসে আছেন অন্ধকার ঘরে, অন্ধকারে সবাই খুঁজছেন, এক একটা জিনিস স্পর্শ করছে সবাই, চেয়ার, টেবিল, টুল, খাটের বাজু, না এ নয় ও নয়। হঠাৎ হাত গিয়ে পড়ল হাঁটুতে, আরে এই তো বাবু বসে আছেন চেয়ারে। শ্রীরামকৃষ্ণদেবের প্রতি স্বামীজির সেই অন্বেষণই শেষ পরম উপলব্ধিতে ধ্বনিত হয়েছিল, শ্রীরামকৃষ্ণের জুড়ি আর নাই। সত্যি সত্যি ঠাকুরের জুড়ি মেলা ভার। সেজন্যই ওই যে স্বামীজি বললেন না, আর কোনো মিয়ার কাছে যাইব না, একেবারে আর কোনো মিয়ার কাছে যাইব না, একেবারে সত্যি সত্যি আর অন্য কোনো মিয়ার কাছে যাচ্ছেন না। আপনাতে আপনি থেকো, যেও না কো কারুর ঘরে। শ্রীরামকৃষ্ণদেব এসে জগতে এই তোলপাটটি করে দিয়ে গেছেন, বারবার বুঝিয়ে দিয়ে গেছেন, ঈশ্বর মন দেখবেন, মুখের কথায় কিচ্ছু হবে না। আমি না তুমি, আমি করছি না তুমি করাচ্ছ বলে আমি করছি। নিজ আমি, অহং আমি চলে গেলে নিজের কর্ম বলে আর কিছু থাকবে না। তখন তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। যিনি এটা জেনেছেন তিনি জ্ঞানী। ঠাকুর সেই জন্য একেবারে সাফ কথা বলছেন, আমি আর আমার, এইটিই হচ্ছে অজ্ঞান। তাই আমাদের জীবন যখন শুকিয়ে যায়, তখন সেই করুণাধারা বর্ষিত হয়। করুণাধারা বর্ষণ করবেন কে? ঈশ্বর। কারণ ঈশ্বরই আমার সাহস, তিনিই আমার শক্তি। এই সংসারকে চেনানোর শক্তি তিনিই দিয়েছেন। তাই দগ্ধ মানুষের কাতর প্রার্থনায় ঈশ্বরকে সাড়া দিতেই হয়। ঠাকুরই সেই উপায়টি বলেছেন। উপায়টি কি? সাধু সঙ্গ আর প্রার্থনা। প্রার্থনা মানে তাঁর নির্দেশ পালন, আর সাধু সঙ্গ মানে সর্বদা বিচার করা, কোনটি সৎ, কোনটি অসৎ, কোনটি নিত্য, কোনটি অনিত্য। বেদ, বেদান্ত, গীতা, উপনিষদ, ভাগবত পড়লে কিচ্ছু হবে না। আমাদের সেইটি বারবার মনে রাখতে হবে যে ঈশ্বরে হুঁশ, বস্তুতে হুঁশ, অবস্তু সংসারে বেহুঁশ।
কবিরদাস বলছেন, পানি বিচ মিন পিয়াসি, মহি সুন সুন आवत হাসি, घर में वस्तु नजर नहीं आवतो, बन बन फिरत उदासी, आत को ज्ञानो बिना भाग झूठा, क्या मथुर क्या काशी। অর্থাৎ মাছ, তুমি জলে আছো, তাও বলছো তৃষ্ণার্ত, শুনে আমার হাসি লাগছে। তোমার নিজের ঘরেই বস্তু রয়েছে, তুমি সেই বস্তুর সন্ধানে উদাসী হয়ে অরণ্যে অরণ্যে ঘুরছ। শোনো, মথুরাতেই যাও আর কাশিতেই যাও, আত্মজ্ঞান না হলে সব ঝুট হ্যায়। এলে আর গেলে মাঝখানে পড়ে রইল ছেঁড়া ন্যাকড়ার মতন এক টুকরো জৈব বেঁচে থাকা। ঠাকুর সেই হুঁশটা লাগিয়ে দিয়েছেন, বারবার বুঝিয়ে দিয়েছেন সেই গল্পের মাধ্যমে, যে একজন রাজা ছিল, এক পণ্ডিতের কাছে রোজ রাজা ভাগবত শুনত। প্রত্যেক দিন ভাগবত পড়ার পর পণ্ডিত রাজাকে বলতো, রাজা বুঝেছ? রাজাও রোজ বলতো, তুমি আগে বুঝো। ভাগবতের পণ্ডিত রোজ বাড়ি গিয়ে ভাবতে যে রোজ রোজ রাজা এরম বলেন কেন, আমি রোজ এত করে বোঝাই আর রাজা উল্টে বলে আগে তুমি বোঝো, কেন এরম হলো? পণ্ডিতটি সাধন ভজন করতেন। কিছুদিন পরে তার হুঁশ হলো ঈশ্বরই বস্তু, আর সব গৃহ পরিবার ধন জন মান সম্ভ্রম সব অবস্তু, সংসারের সব মিথ্যে বোধ হওয়াতে সে সংসার ত্যাগ করল। যাবার সময় কেবল সে একজনকেই বলে গেল, রাজাকে বলে গেল যে রাজাকে বলো এখন আমি বুঝেছি। আমাদেরও সেই জন্য বারবার সেটি মনে রাখতে হবে। আসলটি ঈশ্বর অনন্ত, তাই তার বাণীও অনন্ত, শাস্ত্রও অনন্ত। এই অনন্ত ঈশ্বরকে আমরা ধরতে পারবো না, ঈশ্বরকে খুঁজতে পারা যাবে না, ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করতে হবে। এবং এই ঈশ্বরকে পেলে হৃদয়ের অনুভূতিটা আনন্দময় হয়ে যাবে। কারণ আমাদের ঠাকুর সমাধি রাজ্যের ঈশ্বর, তাই ভাব আনন্দ সেই সমাধি ভূমিতে হয়তো আমরা বিচরণ করতে পারবো না, কিন্তু আমরা বারবার ঠাকুরের সেই কৃপা সেই করুণা লাভ করতে পারব। অনন্ত গুণের অধিকারী ভগবান শ্রীরামকৃষ্ণের গুণাবলীর ওপর আমরা কি করে ধ্যান করব? স্বামী বিজ্ঞানানন্দজি কথা প্রসঙ্গে বলছেন, তাই ঠাকুরকে ডাকার মানে কি না, ঠাকুরের গুণের কতকাংশের অধিকারী হওয়া। যে যার চিন্তা করে সে তার গুণ পায়। অর্থাৎ যিনি যাকে শ্রদ্ধা করেন তিনি তৎস্বরূপ হন। ঈশ্বরের প্রথম গুণ সেটি কি? লর্ডলিনেস, প্রভুত্ব। তার চিন্তা করে আমাদের ইন্দ্রিয়াদির ওপর ফুল কন্ট্রোল, পূর্ণ প্রভুত্ব পাওয়া চাই। আমরা লর্ডস অব আওয়ার সেলভস হব। দ্বিতীয়ত, ঈশ্বরের ইচ্ছা মাত্রই কাজ হয়, আমাদেরও যা ইচ্ছা হবে তা কাজে পরিণত করতে হবে। আর তৃতীয়ত, ঈশ্বরের ভালোবাসা, তার মতন সকলকে ভালোবাসতে হবে। এই রকম তাঁর গুণের যে যত অধিকারী হয়েছে সে তত ঠিক ঠিক ডাকছে। তাই ওই ঠাকুর বলছেন না, ঈশ্বরের মহিমা বা গুণের ইতি করতে নেই, শেষ নেই, আমাদের শুধু পাল্টাতে হবে। চণ্ডাশক ধর্মাশকে পরিণত হয়েছিলেন, দস্যু রত্নাকর বাল্মীকিতে পরিণত হয়েছিলেন, গিরিশবাবু দেবতা হয়ে গিয়েছিলেন। শুধু অনন্ত গুণের অধিকারী শ্রীরামকৃষ্ণের গুণের যেন ধ্যান আমরা করতে পারি। কারণ এই যুগটা শ্রীরামকৃষ্ণের যুগ, বড় ঘটনার যুগ, বড় সাধনা সিদ্ধি সমর্পণের যুগ। এবং সেই যুগে আমরা বুঝতে পারি অবতার যখন এসেছেন তখন এই আলোড়নটি তিনি করে দিয়ে গেছেন। সেই আলোড়নে আমাদেরকেও আলোড়িত হতে হবে। আমাদের হৃদয় সিংহাসনে ভাবরাজ্যের রাজা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে অধিষ্ঠিত হবার জায়গাটুকু করে দিতে হবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে
নারায়ণ